মীরার লক্ষণ ভালো লাগলো না দাদা। হ্যাঁ, মীরার বাবাকে একটা ফোন করে দেখলে হয় না? আইসই কি রে, কি দেখছিস? দিদি, তুমি এখানে কেন এসেছো? তোকে ডক্টর দেখাবো বলে। আমাকে আমাকে ডাক্তার দেখানোর জন্য? ও ম্যাডাম, আপনারা এসে গেছেন? ডক্টর সেন একটা জরুরি কলে গিয়েছেন, আপনাদেরকে ওয়েট করতে বললেন। ঠিক আছে, ওকে। দিদি, তুমি এটা কি করলে? বাড়িতে সবাই যদি জানতে পারে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। হ্যাঁ, নিয়ে এসেছি, তাতে কি হয়েছে? আয়, তুই এখানে বস। কেন দিদি, কেন তুমি এমনটা করলে? করলাম কারণ তোর শরীরটা ভালো না, তোকে ডক্টর দেখানো দরকার। তা বলে তুমি আমার জন্য এত বড় একটা মিথ্যে কথা বললে দিদি? যদি ধরা পড়ে যাও তাহলে? যখন ধরা পড়বো তখন দেখা যাবে। আর তাছাড়া আমি তো কোনো পাপ করিনি যে ভয় পাবো। আমি যা করেছি আমার সইয়ের জন্য করেছি, আর যা করেছি বেশ করেছি। অনুজা, রেডি তুমি? হ্যাঁ চলো। দাঁড়াও, তার আবার ফোন এলো দেখি। সুধাংশু একদম ধরবে না। কাল থেকে বারবার ফোন করছে, কি ভাববে বলো তো? মাইফুট ভাবে ভাবুক, কিন্তু ফোন ধরবে না একদম। প্রয়োজনে আমরা গিয়ে কথা বলবো। হ্যাঁ, বিয়ের আগে তো অনেক বড় বড় কথা বলেছিল, এখন কটা কথাও রাখতে পেরেছে গিয়ে দেখি। চলো। তাহলে মীরা তোমার সইও মা হবে? হ্যাঁ ডক্টর। দাঁড়াও, একটু দেখেন। আচ্ছা মীরা, সেদিন তো এই তোমার সঙ্গে ছিল। হ্যাঁ ডক্টর। আচ্ছা মীরা, কতগুলো টেস্ট আমি দিয়ে দিচ্ছি, এই পলিক্লিনিকের ল্যাব থেকে করিয়ে নাও, বুঝেছো? ওকে। তারপর রিপোর্ট এলে নিশ্চিন্তভাবে বলা যাবে তোমার সই মা হবে। কিন্তু মীরা, তোমার সইয়ের শরীর কিন্তু খুব দুর্বল, ওর ভালো করে খাওয়া দাওয়া দরকার। আমি জানি ডক্টর, ওর খুব যত্নের দরকার, কিন্তু তবে ও শারীরিক যত্নের সাথে সাথে মানসিক যত্নও দরকার। ওর মন খুব চঞ্চল হয়ে আছে। আচ্ছা, তোমারও মনে অশান্তি, তোমার সইয়ের মনেও অশান্তি, কেন? আচ্ছা, কি ব্যাপার বলো তো, তোমরা দুজনে সুখে নেই কেন? আমি একজনকে ভালোবাসতাম, আর আমিও পারবো না এই জীবনে অন্য কাউকে ভালোবাসতে। তুমি ছাড়া তো আমারও কেউ নেই, আমি তো তোমার ভরসাতে বেঁচে আছি। মীরা, আমি প্রতিজ্ঞা করছি তোমার সন্তানই হবে আমার একমাত্র সন্তান। আমার জীবনে আর কখনো কেউ আসবে না। আমার ভালোবাসা নিয়ে একদম কথা বলবে না। আর আমার ভালোবাসা পুরনো নয়, কারণ ওটা সারা জীবন আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে, আমার এখানে থাকবে, এখানে। তোমার উপরে কি আমার এতটুকু জোর নেই? কিশোর মিত্রকে কেউ কোনোদিনও জোর করে কিছু করাতে পারেনি মীরা।
আমার সই যে মা হতে চলেছে এটা এখনই বাড়িতে কাউকে কিছু জানাবেন না প্লিজ। ঠিক আছে, আমরা হলাম বিজ্ঞানের লোক, যতক্ষণ পর্যন্ত না রিপোর্ট পাচ্ছি, পজিটিভ রিপোর্ট দেখছি, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে কাউকে কিছু জানাই না। ওকে লেডিস, হ্যাভ এ গুড ডে। টেস্টগুলো ল্যাব থেকে করিয়ে নাও, আমি ওদিকটা একটু দেখে আসি। আপনি আমার সঙ্গে একটু আসুন। দিদি, ডাক্তারবাবু এসব কি বললেন? ডক্টর যাই বলুক না কেন, আমি জানি তুই মা হবি। আশ্চর্য ব্যাপার, দীপক ফোনটাই ধরছে না। আমার মনে হয় দাদা মীরার মা মীরার বাবাকে কান ভাঙচি দিয়েছে। কি কি দিয়েছে? ওই মানে বলতে চাইছিলাম যে এই মিত্র বাড়িতে যে মীরা সুখে নেই সেটা নিশ্চয়ই ওই ভদ্রমহিলা ভদ্রলোকে বলেছেন। কি আজে বাজে কথা বলছিস মেজো? আমার তো সব কথাই তোমার খারাপ আর আজে বাজে বলেই মনে হয় গো দিদি। কিন্তু একটা কথা তোমাকে বলি যে আমি কিন্তু সবসময় সত্যি কথা বলি, আমার কখনো ভুল হয় না। আমি নিশ্চিত যে মীরার বাবা রাগ করেই ফোনটা ধরছেন না। এখন তো এই সমস্ত ভেবে কোনো লাভ নেই, কারণ দীপক শুধুমাত্র আমার আত্মীয়তা তো নয়, ওর সঙ্গে একটা বড় বিজনেস ডিল আমার ফাইনালাইজ হতে চলেছে। এই সময় তো আমি কোনোভাবেই ওকে চটাতে পারবো না। কিন্তু দাদা ওরা তো ইতিমধ্যে দিদির ওপর চটে রয়েছেন ওই মীরার অবহেলা হয়েছে বলে। যাকে সে এখন যা হওয়ার তো হয়ে গেছে, সে কি করা যাবে? আর সে আমাদের ভুলগুলো সমস্ত রেকটিফাই করতে হবে, আমাদের দেখতে হবে যাতে এরকম ভুল আর না হয়, ব্যাস। মীরার মাকে একটা ফোন করে দেখলে কেমন হয়? যাই ফোন করে আসি। আমি এক্ষুনি আসছি। সুধাংশু, আরে কি কাণ্ড! দীপক জি, এসো 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 এসো, বসো। থাক। মীরা কেমন আছে? মীরা? আবার মীরাকে দেখতে চলে এলাম। মীরা কোথায়? মানে? হ্যাঁ, মীরা কোথায়? ও রুমে? না না, মীরা ওর রুমে থাকবে কি করে? মানে তাহলে কোথায় ও? ও তো বললো আপনাদের ওখানে গেছে। আমাদের বাড়িতে গেছে? হ্যাঁ, ও তো তাই বলে বেরোলো। মীরা কিন্তু আমাদের বাড়িতে যায়নি। কি বলছো দীপক? মীরা তো আমার কাছে পারমিশন নিয়ে তোমাদের বাড়িতে গেল। আর তুমি পারমিশন দিয়ে দিলে? কেন দেবো না? বাপের কাছে মেয়ে যাবে, আমি বাধা দেবো কেন? মিথ্যে, সব মিথ্যে। সত্যি করে বলুন তো, আমাদের মেয়ে কোথায়? হ্যাঁ, বলুন বলুন মিস্টার মিত্র, কোথায় কোথায় আমার মেয়ে? কি মুশকিল অনুজা, মীরা তো তোমাদের বাড়িতে গেছে বলছি তো। তাহলে আমরা এখানে কি করছি? দেখো দেখো দীপক, তুমি ওনাদের কোনো কথা বিশ্বাস করো না। নিশ্চয়ই মীরার কোনো আবার অঘটন ঘটেছে। আপনি ভুল ভাবছেন। মীরা একেবারে সুস্থ শরীরে বেরিয়েছে। আমি তো আপনার আরো কোনো কথা বিশ্বাস করি না। শোনো শোনো অনুজা, আমি কি বলি, এটা না এখন পরস্পরকে দোষারোপ করার সময় নয়। সত্যি সত্যি যদি মীরা তোমাদের বাড়িতে না গিয়ে থাকে তাহলে তো ওদের জন্য আমার চিন্তা হচ্ছে। ওরা মানে? ওরা মানে মীরা আর রান্নাবউ। আবার ওই মেয়েটা? কিন্তু মীরা আমাদের বাড়িতে আসেনি সুধাংশু। তুমি ওদের কাছে নরম হয়ে কথা বলছো কেন? ওদের কাছে সত্যিটা জানতে চাও? চার্জ করো ওদের। চলো চলো, আমরা এক্ষুনি পুলিশের কাছে যাই। পুলিশ মানে? কেননা আমরা আমাদের মেয়েকে খুঁজতে যাবো। আর আর কি? আর আপনারা যে ওকে অত্যাচার করেছেন সেটা জানাবো, আর
আপনাদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি কথা? ওরে বাবারে, ওরে বাবারে, আমি কিন্তু কিছু করিনি, আমি মেয়ের কাকি শাশুড়ি, আমি কিছু। ঠিক আছে, ঠিক আছে, আমরা মানুষ চিনি। যারা অন্যায় করেছে তারাই শুধু শাস্তি পাবে। দীপক, দীপক এসব কি বলছো তুমি? এসব কথা বলতে পারছো? পারলাম, কারণ আমার কাছে আমার মেয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ নয়, আমার ব্যবসাও নয়, তোমার সাথে করা আমার বিজনেস ডিলটাও নয়। শোনো শোনো দীপক, এখন তো সবকিছু ক্যান্সেল সুধাংশু, সব। আইসুল, ওই তো ওরা এসে গেছে। বাবা, মা, তোমরা কোথায় গেছিলি মীরা? মীরা, তুমি কোথায় গেছিলে? তুমি যে বললে বাপের বাড়ি যাচ্ছ। কি হলো মীরা? বলো তুমি কোথায় গেছিলে? এরা তো আমাদের মিথ্যেবাদী ভাবছে। মীরা, আমার কিন্তু খুব খারাপ লেগেছে তোমার ব্যবহারে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এই তার প্রতিদান। আপনি এভাবে কেন কথা বলছেন মীরার সাথে? কিভাবে কথা বলছি অনুজা? দেখো, তাছাড়া ও আমার বৌমা, আমার ওর কাছ থেকে এইটুকু কৈফিয়তকে আমি দাবি করতে পারি না। না, পারেন না। বেশ তো, তাহলে আপনি ওকে জিজ্ঞেস করুন ও কোথায় গেছিল। হ্যাঁ, আমি কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাইছিলাম। মানে আপনার মেয়ের কিন্তু না বেশ না বলে বেরোনোর অভ্যেস আছে। তা তো হবে, আপনারা তো ওর স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আমার মেয়ে তো কখনো এরকম ছিল না। মা প্লিজ এরকম করে বলো না। মীরা, মীরা তুমি প্লিজ বলো তুমি কোথায় গেছিলে। ও বলবে না দিদি, তুমি বরং এই রান্না বউকে চেপে ধরো। ও তো গেছিল, কাজেই রান্না বউ নিশ্চয়ই জানবে যে ওরা কোথায় গেছিল। একদম ঠিক। শোভা ইজ অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, কি ব্যাপার? সত্যিটা তুই আমাকে বল, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলে? কিরে রান্না বউ, দাদা জিজ্ঞেস করছে না কোথায় গেছিলি, উত্তর দে, কোথায় গেছিলি? রানাবু তুমি বলো কোথায় গেছিলে তুমি মীরার সঙ্গে। চুপ করে আছিস কেন? উত্তর দে, কোথায় গেছিলি বল। ওরা আমার সাথে গিয়েছিল। তোর সাথে গেছিল? কোথায়? আমার ছবির প্রদর্শনীতে গিয়েছিল ওরা। মিথ্যে বলছি, নিশ্চয়ই মীরা কিছু লুকোচ্ছে, তাই আমাকেও মিথ্যে বলতে হচ্ছে। প্রদর্শনী মানে এক্সিবিশন? একদম তাই। কিন্তু এত সকাল সকাল এক্সিবিশন? হ্যাঁ, কিন্তু ছোটকু, আজ সকালে করিডোরে তো তোকে প্রায় ঘুমন্ত দেখলাম। আর তার
পরপরই মীরা রান্না বউ বেরিয়ে গেল, তাহলে তুই কি করে ওদের সঙ্গে গেলি? দেখো কাকিমণি, আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাব না যাব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর কৈফিয়ত আমি তোমাকে দিতে রাজি নই। বেশ, মীরা তোর বউ, তুই সেই কৈফিয়ত না হয় নাই দিতে পারিস, কিন্তু রান্না বউ তো তোর বউ নয়। কাজে রান্না বউ নিশ্চয় তোর ব্যক্তিগত ব্যাপার নয়। তাহলে তুই বল যে রান্না বউকে নিয়ে কেন প্রদর্শনীতে গেছিলি, উত্তর দে। মেজ তো ঠিক কথাই বলছে ছোটকু। আমি সবসময় ঠিকই বলি দিদি। তা ছোটকু, তুই কি রাধুনিকেও শিল্পী বানাবি নাকি? হ্যাঁ, এখানে কি অদ্ভুত পরিবেশ মীরা। আমি আজ আবার বলছি তোমাকে, চলো আমার সাথে ফিরে। মা আমি যাব না। দাঁড়া 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 দাঁড়া, ছোটকু তো দেবদাস হওয়ার পর ছবি আঁকা ছেড়ে দিয়েছে, বন্ধই করে দিয়েছে। তাহলে ছোটকু তোর ছবির প্রদর্শনী হয় কি করে? আশ্চর্য কাকিমণি, তোমার এত কৌতূহল কিসে? আমি ওদেরকে নিয়ে আমার এক বন্ধুর এক্সিবিশনে গেছিলাম, হয়েছে শান্তি। শান্তি তো আমি পাবো না রে ছোটকু। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারবো ততক্ষণ তো আমার একটুকুও শান্তি নেই। আমাকে জানতেই হবে ওরা কোথায় গেছিল। কোথায় গেছিল দেবদাস? ঠিক আছে, রান্না বউকে ভয় দেখিয়ে ওর পেট থেকে সত্যিটা বার করতে হবে, যে করেই হোক। এটা কি করলেন ছোট গিন্নিমা? আপনি কি জলটাও খেতে দেবেন না নাকি? জল কেন? তোকে এ বাড়ির হাওয়াও আর খেতে দেবো না। মানে মানে তো বুঝতে পারছিস না তাই না? ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আজ যদি আমি সত্যিটা না জানতে পারি তাহলে এ বাড়ির ভাত, জল, হাওয়া সব খাওয়া তো গুছিয়ে দেবো। সত্যি? কি সত্যি? সত্যি করে বল, তুই কোথায় গেছিলি? কি হলো, চুপ করে রইলি যে? বল কোথায় গেছিলি, বল। ডক্টর, আমার সই যে মা হতে চলেছে, এটা এখনই বাড়িতে কাউকে কিছু জানাবেন না প্লিজ। আমি কোথায় গেছিলাম ছোটবাবু তো সবার সামনে আপনাদের বলল। ছোটবাবু বললেন আর আমি অমনি বিশ্বাস করে নিলাম। দেবদাসের কথা বিশ্বাস করার মানুষ এই শোভা মিত্তির নয়। তা তুই দেবদাসের কে হোস, পার্বতী না চন্দ্রমুখী? আপনি এসব কি কথা বলছেন ছোট গিন্নিমা? এইসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আজে কথা বলছি আমি আজে বাজে কথা বলছি? যত বড় মুখ নয় তত বড় কথা। মেরে তোর মুখ ভেঙে দেবো, শয়তান নেই। বল বল, তুই নবাব নন্দিনী আর দেবদাসের সাথে কোথায় গেছিলি, বল। না, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। বলতেই হবে তোকে, নইলে আজ আমি তোকে মেরে শেষ করে দেবো। বল।
বল বল বলছি। আরে লাগছে। বেশি ন্যাকামো করিস না, বল কোথায় গেছিলি, বল বল। চুপ করে আছিস কেন, বল বল, নইলে তোকে মেরেই শেষ করে দেবো। বল কি রে, বলছিস না কেন, বল। আমার ছোট কাকিমা লাগছে। কি করছো কি? না ছাড়বো না, ছাড়ো, শরীর হাতে ওর লাগছে। ছাড়বো না, ছাড়বো না, বল কোথায় গেছিলি, বল। কাকিমণি ওর লাগছে, ছাড়ো। লাগুক লাগুক, তোমার কোনো সই এমন কিছু ননির পুতুল না একটু হাত ধরলে হাত খসে পড়ে যাবে। বল বল কোথায় গেছিলি। কাকিমণি ছাড়ো বলছি। ওর হাতে ইনজেকশন দেওয়া হয়েছে, ওর লাগবে। ইনজেকশন? কিসের ইনজেকশন?